ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অসাধারণ একটি ঘটনা শেয়ার করব, আশা করি সকলের ভালো লাগবে। আমি হোসেন মাহমুদ বলছিলাম, আবারও নিয়ে আসলাম দারুণ এক ঘটনা। আশা করি আপনাদের কাছে দারুণ রকম সুন্দর লাগবে আজকের ঘটনাটি। ঘটনাটি আমার মামাতো ভাইয়ের শ্বশুরের ঘটনা। তার মুখ থেকে শুনেছিলাম, সরাসরি চলে যাচ্ছি তার ঘটনায়। আমার এই আঙ্কেল বছরের বেশিরভাগ সময় একটু পাগলের মতো থাকেন, আর যখন ভালো থাকেন তখন সবাই মানুষের মতোই থাকেন। তো একদিন তার এই সমস্যার কারণ জানতে চাইলে তিনি তার পুরো ইতিহাস আমাদেরকে বলতে শুরু করেছিলেন। তিনি যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই লিখে পাঠাচ্ছি। শোনো বাবা, আমি আমার বাবার কাছ থেকে কবিরাজি শিখেছিলাম। আমার বাবা অনেক নাম করা একজন কবিরাজ ছিলেন, মূলত আলেম ছিলেন আমার বাবা। কিন্তু আশেপাশে অনেক মানুষ বাবার নিকট চিকিৎসা দিতে আসতো, প্রায় বেশিরভাগ জিনের রোগী ছিল। তাই বাবা সিদ্ধান্ত নিলেন যে কবিরাজি শিখে মানুষের চিকিৎসা করবেন। তাই কবিরাজি শিখে মানুষের চিকিৎসা করতেন, একদম বিনামূল্যে করতেন সে চিকিৎসা। বাবার সাথে থেকে থেকে আমিও একাধারে হাফে যাব আলেম হয়ে যাই, পাশাপাশি কবিরাজিও শিখি। মাঝে মধ্যে বাবার পাশে বসে আমাকে রোকা করে দেন। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালোভাবে কবিরাজি শিখেছিলাম। আমার বাবা জানতেন কবিরাজি ভবিষ্যতে অতটা ভালো কিছু বই নিয়ে আসবে না, কারণ নিয়মিত জিন জাদুর বিরুদ্ধে কোরআন দিয়ে যুদ্ধ করে দেওয়া অনেক বড় রিস্কি ব্যাপার। একটু ভুল হলে মহা বিপদ হবে। আবার এমন কিছু জিন আছে যারা খুব শক্তিশালী, যারা রোকার সময় চলে গেল পরবর্তীতে কবিরাজের পিছু লেগে যায়। এমনকি অনেক কবিরাজের বংশ নির্বংশ করে ফেলেছে। কিন্তু তাও আমার বাবা আমাকে বললেন, শিখে রাখো, ভালো করে শিখে রাখো। আমি মরে গেলে তুমি বিরাট টাকা এই কাজ করবে, ঠিক আছে? কখনো কারো কাছ থেকে টাকা নেবে না, যদি কেউ হাদিয়া হিসেবে দেয় সেটা নেবে, তা তো নিজে কখনো বলবে না আমার এত টাকা দরকার। বুঝতে পেরেছ? আমি বাবার কথা মতো কাজ করি। আমার জীবনে আমি অনেক অনেক রোগের চিকিৎসা করেছি। আমি নিজেও জানি না কত শত করেছি, কত শক্তিশালী জিন শয়তানের সাথে আমার লড়াই করেছি। শয়তান কুফরি দিয়ে আমাকে পরাস্ত করতে যেত, আর আমি আল্লাহর কালাম দিয়ে তাকে পরাস্ত করতাম। মাঝে মধ্যে এমন কিছু শয়তান জিন আসতো, রোগী আসতো, যাতে চিকিৎসা করতে আমার 1 সপ্তাহ মতো সময় লেগে যেত। অনেক ভয়াবহ ব্যাপার উঠতাম এবং কোরআন হাদিস রিসার্চ করে বের করতাম কিভাবে তাকে দুর্বল করা যায়। এটা অনেক কষ্টের কাজ, তাও মানুষের চিকিৎসার জন্য আমি করতাম। কখনো নিজের অজুহাতে মানুষের চিকিৎসা বন্ধ করে রাখিনি। আসলে তোমরা বুঝবে না জাদু কতটা ভয়ঙ্কর, বুঝলে? আর এটা সত্য, একটা খারাপ শক্তি যাকে জাদু করা হয় সে জানে এর ভয়াবহতা কতটা বেশি। আর এই জাদু টিকে রাখার জন্য জিন শয়তান প্রাণপণের চেষ্টা চালিয়ে যায়। আমার সমস্যাটা শুরু হয়েছিল 1998 সালে। একজন জিনে আক্রান্ত রোগী আমার কাছে আসে। তাকে দেখে অনেকটা পাহাড়ি উপজাতির মতো মনে লাগলো আমার কাছে। কিভাবে খোঁজ নিয়ে আসতে চাই আমি জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে খোঁজ নিয়ে আমার কাছে আসলেন বলুন, আমি তার কাছে নিকট সব কিছু জানতে চাই। তখন তার মা আমাকে বলতে লাগলেন তারা পাহাড়ে জুম চাষ করে। একদিন বিকালে কাজ শেষ করে বাড়ি ফেরার থেকে তার ছেলে অস্বাভাবিক আচরণ করলো। এরপর থেকে নাকি যার ছেলে সারাদিন ঘুমায়, সারা রাত চিৎকার চেঁচামেচি করে, সে যেখানে তাকায় সে জায়গাটা নাকি ধ্বংস হয়ে যায়। এমন বলার পর আমি কিছুটা অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, কেমন হয় এটা করে বললাম তো। তখন মহিলাটা বলা শুরু করলো, আমার ঘরের সামনে অনেকগুলো কলা গাছ আছে। আমার ছেলে কলাগুলো ধরে শুধু বলতো কলা গাছ, আর সাথে সাথে এমন বিশ্রীভাবে হাসি দিত, বিশ্বাস করেন হুজুর, এর পরের দিন এই গাছগুলো সত্যি মারা গেছে। এমন ভাবে পচে শুকিয়ে গেছে যেন অনেকদিন ধরে কেটে রেখে দিয়েছি। অনেক অনেক বিশ্রী অবস্থা হয়ে গেছিল এবং শুকিয়ে যাচ্ছিল রীতিমতো। শুধু তাই না, আমরা পাহাড়ে শিকার করি, আর খাঁচায় আমাদের শিকারগুলো আমরা সবসময় রেখে দিই, যেমন হাঁস মুরগি এগুলো রেখে দিই, যেন আমরা পরবর্তীতে খেতে পারি এগুলা এবং সেগুলো ব্যবসা করে আমরা যাতে টিকে থাকতে পারি। আর আমার ছেলে সে খাঁচার সামনে যায়, আর আমাদের সেই শিকার মানে সেই মুরগি আর পাখিগুলো চিল্লাচিল্লি করতে থাকে। আর জানেন, নিমিষে মারা যায় আমাদের চোখের সামনে, কোনো কারণ ছাড়াই। আমি এটা শুনে আবার অবাক হলাম আর বললাম, কি বলেন এগুলা? আপনারা কি চেষ্টা করেছেন? হ্যাঁ, কোনো কবিরাজের কাছে নিয়ে গেছেন? বলেন। তখন বললাম, আমাদের পাহাড়ের অনেক কবিরাজের কাছে নিয়ে গেছি। সবাই একবার আমার ছেলেকে দেখলে দ্বিতীয়বার তার সামনে আসতে চায় না, বলে একে নিয়ে যা, আমি পারবো না এর চিকিৎসা করতে। এখন কৌতূহল বললাম, কেন চলে যেতে মনে, কেন কি সমস্যা? আপনি জিজ্ঞেস করেননি? হ্যাঁ। তখন মহিলা বলল, জানি না, আমি জিজ্ঞেস করেছি, তারা কিছু বলে নাই। তবে কয়েকজনকে আমি দেখেছি ছাড়া খুব আতঙ্কিত হয়ে যেত, খুব ভয় পেয়ে যেত ওকে দেখে। আমি বলে আমার জিজ্ঞেস করলাম, তারপরে আর কি হয়েছে বলেন তো, কোথায় নিয়েছেন?
সবকিছু বলেন, সবকিছু ক্লিয়ার করে বলেন আমাকে। তখন সে মহিলা বলা শুরু করলো। আমি বান্দরবনের একজন নাম করা তান্ত্রিকের কাছে নিয়ে যাই। তিনি আমার ছেলেকে প্রথমে দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। পরবর্তীতে আমার ছেলের সামনে মাথা নত করে কুর্নিশ করতে থাকে। আমি তার কাছে আমার ছেলের সব কথা বলার পর সেই তান্ত্রিক আমাকে বলল, তোমার ছেলেকে, আমার ছেলেকে নিজেকে উৎসর্গ করে দিয়েছে এই সত্তার উদ্দেশ্যে বলেছে। এই ছেলে উদ্দেশ্য করে সেই সত্তার কাছে পুরোপুরি বিলিয়ে দিয়েছে। এর সাথে আমাদের মতো কোনো তান্ত্রিক পারবে না, বুঝতে পেরেছ? পারবে না। এখন থেকে চলে যান, এখান থেকে চলে যান, আর কখন এখানে আসবেন না। এই ছেলে বদমাইশ, এই ছেলে সবকিছু নষ্টের মূল। তারপরে মানুষের কাছে শুনতে পাই যে ভারতের এক তান্ত্রিকের কথা। পরে দালাল ধরে চোরাই পথে ভারতে যায়। সীমান্ত থেকে অনেক দূরে এক মন্দিরের পাশে এক অজানা এক আস্তানা ছিল তার। সেই তান্ত্রিক আমাকে আর আমার ছেলেকে নিয়ে একটা পরিত্যক্ত মন্দিরের ভেতরে চলে যায়। সময় নিয়ে আমার সব কথা শুনে এবং আমার কাছ থেকে আমার স্বর্ণের সেই চেনটাও নিয়ে যায় এবং আমার ছেলেকে ভেতরে বসতে বলে, আমাকে বাইরে চলে যেতে বলে। আমি এসে মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকি। তার কিছুক্ষণ পর দেখি আমার ছেলে হাসতে হাসতে বেরিয়ে আসছে। আমি ভেবেছিলাম আমার ছেলে হয়তো সুস্থ হয়ে গেছে। আমি আমার ছেলের কাছে যাই এবং আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আমার ছেলে। আমি উঠে আবারও প্রত্যেকটা সে মন্দিরে ঢুকে যাই। সেখানে গিয়ে যা দেখি তা দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমি দেখি তান্ত্রিকের শরীর থেকে মাথাটা আলাদা, তার নাড়ি ভুঁড়ি বেরিয়ে আছে, তার শরীরে কোনো রক্ত নেই, পুরো ফ্যাকাশে হয়ে গেছে। আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম আর লক্ষ্য করেছিলাম তার চোখ দুটো খোলা, এখনো খোলা, এবং শরীরের পাশে মাথাটা পড়ে আছে। কি বিভৎস! আমি দৌড়তে রীতিমতো বাড়িতে চলে আসি। বাইরে অনেক মানুষ ছিল, সবাই তান্ত্রিকের কাছে এসেছিল। আমি বের করে দেখি আমার ছেলেকে দুজন লোক ধরে রেখেছে। আমি কাছে আসতে লোক দুজন আমাকে বলল, আপনাদের কাজ শেষ হয়েছে? হ্যাঁ। তখন আমি চালাকি করে বললাম, হ্যাঁ, আমাদের কাজ শেষ। তখন লোকগুলো বুঝতে পারে আমি ভারতীয় না, তাই লোক দুজন জোর করে আমাকে কানের দুল এবং চড়িগুলো খুলে আমাকে ছেড়ে দেয়। আমিও আমার ছেলেকে নিয়ে কোনোভাবে পালিয়ে আসি সীমান্তে। পরে দালালের মাধ্যমে আবার সীমান্ত পার হয়ে বাংলাদেশে চলে আসি। আমরা যখন সীমান্ত পার হই তখন 3টা বা 4টা বাজছিল এবং আমরা স্থানীয় এক বাড়িতে রাত্রেবেলা আশ্রয় নিই। সেখানে মানুষ আমাদের ছেলের এই অবস্থা দেখে সবাই বলেছিল আমাদের ছেলেকে বদচিনে আচর করেছে। সেখানকার একজন মুরব্বী আপনার ঠিকানা দিয়েছে আমাকে। এরপর আপনার কাছে তো আসলাম। আমি ওনার কথা শুনে বেশ চিন্তায় পড়ে গেলাম। এই সময় আরেকজন জিনে আক্রান্ত রোগী আসে। আমি মহিলাকে বসতে বলে রোগী দেখা শুরু করি। এই সময় জিনে ধরা রোগীটি আমাকে বলল, আমাকে তাড়াতে তোমার কোনো কিছুই করা লাগবে না, আমি আপনাকে সব বলে দিচ্ছি, আপনি শুধু জাদুটা নষ্ট করে দেন, আমি চলে যাব। জিনের কথা শুনে বুঝতে পারলাম এই জিনটা খারাপ জিন না, একে জোর করে জবরদস্তি করে এখানে বানানো হয়েছে। যাই হোক, নিশ্চয় কেউ জিনকে জোর করে মানুষের ক্ষতি করতে যাচ্ছে। তারপর আমি তার কথা ভরসা করিনি, কারণ শয়তানের ফাঁদে পড়া খুব খুব ভয়াবহ ব্যাপার। আমি তারপর সেই পাহাড়ের ছেলেটার দিকে তাকিয়ে জিনটা আমাকে বলতে শুরু করলো, হুজুর, আপনি এই ছেলে চিকিৎসা করবেন না, এর সাথে জিন আছে, অনেক অনেক শক্তিশালী জিন, আপনার বংশের কাউকে রাখবে না, কাউকে না। আমি বললাম, তাই নাকি? আল্লাহ আমাকে রক্ষা করবে। আসলে সে জিনটা আমাকে সত্যি কথা বলেছিল। পাহাড়ে সে ছেলেটার সাথে জিন এতটা শক্তিশালী জিন ছিল যাকে পরাস্ত করা আমার জন্য অনেক কঠিন ছিল, অনেক। আমি যখন জাদু নষ্ট করে দিই তখন জিনটা আমাকে বলতে লাগলো, আপনি একে তাড়িয়ে দিন, হুজুর তাড়িয়ে দেন, এটা হিন্দু জিন, অনেক শক্তিশালী, এর সাথে আপনি পেরে উঠলেও আপনার পিছু ছাড়বে না এটা। এই বলে জিনটা চলেছে। আমি সে পাহাড়ি মহিলা আর ছেলেটাকে আমার বাড়িতে থাকতে দিই। আমি মহিলার কথা শুনে ভাবছিলাম আর চিন্তায় পড়ে গেছিলাম, যদি মহিলা এবং সেই জিনের কথা সত্যি হয়ে যায় তাহলে এই জিনকে ছাড়াতে হলে আমাকে ব্যাপক প্রস্তুতি নিয়ে নামতে হবে। আমি রাতের বেলায় হাদিস কোরআন নিয়ে ঘাটাঘাটি করছিলাম, এমন সময় সেখানে আমি ঘুমিয়ে পড়ি। কোরআনের উপর মাথা রেখে আমি ঘুমিয়ে পড়ি। আমি স্বপ্ন দেখতে পাই আমার বাবা আমাকে বলছে, তুমি বংশের পুকুর কখনো পিছু পা হবে না, তোমার বাবা কখনো হয়নি, আল্লাহ তোমার সাথে আছে, কিচ্ছু হবে না ইনশাল্লাহ। তবে এই জিন খুব শক্তিশালী, তুমি প্রস্তুতি নিয়ে রেখো। স্বপ্নে বাবা আমাকে এই কথাটি বারবার বলছিলাম। বাবা আরো বলল, বাবা সে তাকে নিজেকে আমন্ত্রণ করেছে, সুতরাং তুমি তাকে সহজে দাঁড়াতে পারবে না, তুমি তাকে যাই বলো কাজ হবে না, কারণ সে এখন শয়তানের আয়ত্তে, সে নিজেকে শয়তানের আয়ত্তে নিয়ে গেছে নিজ থেকেই। এরপর আমার ঘুম ভেঙে যায়।
আমি কোরআন রেখে বিছানায় কে শুয়ে পড়লাম। সে সময় আমি আবারও স্বপ্ন দেখি একজন ব্যক্তি বিভিন্ন অঙ্গভঙ্গিতে খালি গায়ে একটা নির্জন স্থানে বসে শয়তানকে আমন্ত্রণ করছে। আবার আমার ঘুমটা ভেঙে যায়। এবার আমি একটু চিন্তায় পড়ে গেলাম। আমি ধরে নিয়েছিলাম নিশ্চয় কোনো ভয়ঙ্কর শক্তিশালী কারোর সাথে আমার যুদ্ধ করতে যাচ্ছি। আমি এর আগেও অনেক রোগীর চিকিৎসা করেছি, এমন জাদু অনেক অনেক কাটিয়েছি। অনেক সময় আমি স্বপ্নে অনেক রোগীর আসা যা এরকম খবর পেতাম, কিভাবে তার চিকিৎসা করবো সেগুলোর আগাম সংবাদ আমি পেতাম স্বপ্নের ভিতরে। কিন্তু কখনো কখনো এমনও হতে দেখিনি যে রোগী মারাত্মক কোনো যন্ত্রণায় চিকিৎসা করার সময় জিন আমাকে সে তথ্যগুলো দিত, আমি পেয়ে যেতাম। এটার কারণ কিনা জানি না, আল্লাহর রহমত ছাড়া কিছু নাই না। আমি এর আগেও অনেক রোগীর চিকিৎসা করেছি। আগে এমন জাদু দেখতাম, অনেক সময় আমি স্বপ্নে অনেক রোগী আসার আগাম সংবাদ পেতাম, কিভাবে তার চিকিৎসা করবো সেটা আমি স্বপ্নে দেখে নিতাম। কখনো কখনো এমনও হতো কোন রোগী মারাত্মক জাদুতে আক্রান্ত, তখন তার চিকিৎসা করার সময় জিন আমাকে যে তথ্যগুলো দিত তা আগে থেকে আমি পেয়ে যেতাম। এটার কারণ আমি জানি না, আল্লাহর রহমত ছাড়া কিছু নাই না। কিন্তু এমন জিন শয়তানকে ডাকার স্বপ্ন আমি কখনো দেখিনি। আমি ভাবলাম এই মহিলা আমাকে মিথ্যা বলেছে, এমনও হতে পারে এই ছেলে নিজেই তান্ত্রিক, হতেই পারে এ নিজেই কুফরি করে, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিশিয়ান, হতেই পারে, অস্বাভাবিক কিছু না। আমি সকালের জন্য অপেক্ষা করতে থাকলাম। সকাল হলে মহিলাকে জিজ্ঞেস করবো। পরের দিন সকালে আমি প্রস্তুতি নিয়েছি ছেলেটাকে রোকা করার জন্য। এই সময় আমি ছেলেটার মাকে ডেকে আবারও জিজ্ঞেস করলাম, আপনি কোনো মিথ্যা তথ্য দিলে আপনার ছেলে সাহায্য করতে পারবো না, আমি বুঝতে পেরেছেন? সব সত্যি করে বলেন। ছেলের মা তখন বললো, হুজুর একটাও মিথ্যা কথা আমি বলি নাই, বিশ্বাস করেন। আমি মহিলার কথার উপরে ভরসা করে ছেলেটাকে আবার রুমে নিয়ে আসলাম। একটা বাড়িতে বসে দিয়ে আমি একটা গ্লাসে করে কিছু পানি আনলাম, আমি নিজে খাওয়ার জন্য আনলাম, আর এক বোতল পানি পরা নিয়ে আসলাম সেটা শরীরে ছিটানোর জন্য। আমি বোতলটা রেখে ছেলেটার সামনে গিয়ে দাঁড়ালাম এবং দাঁড়ানোর পরে দেখলাম ছেলেটা হাতের আঙ্গুল দিয়ে 5টা নকশা এঁকে মাটিতে দিচ্ছে। আমি নকশাগুলো দেখে বুঝে গেছি এগুলা কুফরি কালামের নকশা। 5 নম্বরে একটা নকশা ছিল যেটাকে বলে শয়তানের তারা। আমি হাঁ করে সেই নকশাগুলো দেখছিলাম। আমি সাথে সাথে নকশাগুলো মুছে দিই এবং মুছে দিয়ে সরাসরি বিসমিল্লাহ বলে রুকা শুরু করে দিই। রুকা করার 5 থেকে 6 মিনিট পর সেই রিয়াকশন শুরু হয়ে যায়। আমি একেবারে অবাক হলাম কিছুটা, কারণ এত কম সময়ের মধ্যে এত শক্তিশালী জিন কিভাবে রিয়াকশন করে সেটা তো কখনো কল্পনাই করা যায় না। আমি না থেকে একের পর এক আয়াত পড়ে যাচ্ছিলাম এবং তার ছেলের উপরে রীতিমতো পানি পড়া ছিটাতে থাকে। এই সময় ছেলেটা আঙ্গুলের ভেতরে কিছুটা সাইন দেখে। আমি সাইন এবং সংকেতগুলো দেখছি আর কোরআনের আয়াত পড়ে যাচ্ছি। একটা পর্যায়ে শয়তান এক টান দিয়ে সংকেত দেখায়, যেটা দেখে আমি আসমান থেকে পড়ি একেবারে। তার মানে আমি রাতে যে স্বপ্নটা দেখেছিলাম সেটাই সত্য। এই মহিলা আমাকে মিথ্যা কথা বলেছে। সাথে সাথে ছেলেটাকে বিশ্বে একটা হাসি দিয়ে ওঠে এবং আমিও একের পর এক আয়াত করে যাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম এবার শয়তান জিনের প্রচুর কষ্ট হচ্ছে, কষ্টে চূড়ান্ত পর্যায়ে পড়ে গেছে সে। এই শয়তানেরা এই সময় সর্বশক্তি এক এক করে এই শয়তান বলে উঠল, ছেলে নিজেকে আমার নামে বলি দিয়েছে এবং আমাকে ডেকে নিয়েছে, আমাকে তার জীবন উপহার হিসেবে দিয়েছে, আর তুই আমাকে তাড়াতে চাচ্ছিস। আমি কাউকে ছাড়বো না। আমি তার কথা বার্তা না দিয়ে আমি রুকা চালাতে থাকি। পরবর্তীতে শয়তান জিনটাকে ছেড়ে চলে যেতে অনেকটা বাধ্য হয়, সেটা অজ্ঞানও পড়ে যায়। আমি রোকা থামিয়ে ছেলেটার মাকে রেগে রেগে বলতে লাগলাম, কেন মিথ্যা বলেছেন? হ্যাঁ, কেন মিথ্যা বলেছেন? আপনার ছেলে নিজেই শয়তানকে আমন্ত্রণ করেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার ছেলে নিজেই তান্ত্রিক, সেটা শয়তান, একেবারে একটা মানুষ শয়তান সে একটা। মহিলা আমার কথা শুনে হা হয়ে তাকিয়ে থাকলো। পরে ছেলের জ্ঞান ফেরার পর আবার জিজ্ঞেস করলাম, তুমি শয়তানকে কেন রেখেছ? সত্যি করে বলো। হ্যাঁ, তখন ছেলেটা বললো, আমি একজনকে দেখেছি, পরে আমি নিজেও তার মতো করে পাহাড় থেকে শিকার করে সে শিকারটাকে কেটে সামনে রেখে ঠিক তার মতো করে ডাকতে থাকি সে শয়তানকে। তারপরে আমার সামনে এক বিভৎস ভয়ঙ্কর বিষ শান্তি একটা প্রাণী চলে আসে, কিন্তু সেটাকে দেখে আমি ভয় পেয়ে সেখান থেকে দৌড় দিই। তারপর আর কি হয়েছে আমার মনে নেই। আমি বুঝতে পারি সেটা না জেনে এসব করে ফেলেছি, হয়তো কোনো কালো জাদুকর কাছে এসব দেখেছে। পরে ছেলেটা এবং তার মা চলে যায়। তার 1 বছর পর আমার কাছে একজন অদ্ভুত রোগী আসে। সেই রোগীর থাকা সেই জিন আমাকে দেখি এমনকি ভয়াবহ এক ভয় নিয়ে বলতে থাকলো, হুজুর আমি চলে যাচ্ছি, আপনার কিছু করে লাগবে না, কোনো রক্ষা করে লাগবে না, তবে আপনাকে একটা তথ্য দিই। এই বলে সে পাহাড়ে ছেলের কথা বলতে থাকে এবং আরো বলে, সে ছেলের সাথে থাকা জিন আপনাকে ক্ষতি করার জন্য আপনার পিছু পড়ে আছে হুজুর। যে কোনো সময় আপনার অথবা আপনার পরিবারের সবাইকে শেষ করে দিবে।
তার 2 দিন পর থেকে আমি অসুস্থ হয়ে যাই। আমি জানি না আমার কি হয়। এই যে দেখো না, আমি একদম ভালো আছি, কোনো সমস্যা নেই, কিন্তু মাঝে মাঝে আমার কি হয় আমি নিজে জানি না। আমি আমি মনে করতে পারি না কিছু। তবে আমার এতটুকু মনে আছে, আমি একজন হাফেজ, আর তাই যখন আমার মাথা ঠিক মতো কাজ করে না, আমি নিজেই বুঝি। আমি সব সময় কোরআন পড়ি, এই জিন আমার পিছু ছাড়বে না। আমি এটা বুঝে গেছি, আমার মৃত্যুর আগ পর্যন্ত এটা আমার সাথে থাকবে। আমি অনেকবার একে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু পারি নাই। পারবো না, এটা হতে পারবে না, কোনোভাবে সম্ভব না। এটা এতটাই শক্তিশালী জিন, এতটাই চালাক, তার সাথে পেরে উঠতে আমি পারিনি। আর তাই আমি এ বুঝে নিয়েছি, একে আটকাতে একটা ভুল হলে এই জিনিস আমার সন্তানকে মেরে ফেলবে, যে কোনো সময় মেরে ফেলবে। তাই আমি সে রিস্কটা নিইনি। এক সময় নিজে সহ্য করে নিলাম এই কষ্টের জীবন। এবং বেশি থাকুন না, আমি আর কতদিন বাঁচবো বলো? আমার ছেলেমেয়ের উপরে তাদের জীবন শেষ। এতটুকু বলে উনি শেষ করেছিলেন ওর ঘটনা। তারপরে এলাকার মানুষের কাছ থেকে শুনেছি 2008 সাল পর্যন্ত তিনি এমন পাগল ছিলেন। তারপরে তার ছেলে তার বাবাকে রক্ষা করার জন্য 4 জন রাগী নিয়ে একসাথে বাবার চিকিৎসা করেন। পরবর্তীতে সক্ষম হন সেই জিনকে বন্দি করতে। একটা কাঁচের বোতলে 45 দিন বন্দি করে রাখা হয়। তারপর বোতলটা মাটিতে পুঁতে ফেলা হয়। তারপরের দিন থেকে সেই আঙ্কেল সুস্থ হয়ে যায়। কিন্তু 2010 সালে আবারও তিনি পাগলের মতো হয়ে যান। তখন আবারও তার ছেলে তার চিকিৎসা করেন, কিন্তু তাকে আর সুস্থ করতে পারেনি। 2011 সালে তিনি পরলোক গমন করেন এবং বিদায় নেন এই পৃথিবী থেকে। তার ছেলে বলেন, আমরা এই জিনকে বন্দি করেছিলাম, কিন্তু সেখানেও এই জিন আমাদের সাথে ছলনা করেছে। মূলত আমরা যখন রুকিয়া করি তখন এই জিন আমার বাবার শরীরে ছিল না, সেটা আরেক জিন ছিল। আর আমরা এই শয়তানকে ভেবে সে নতুন জিনকে বন্দি করে ফেলেছিলাম। আসলে জেফরি ভাই, রাকিদের জীবন সব সময় অনেক বেশি রিস্কি থাকে। মাঝে মাঝে কিছু শক্তিশালী জিন শয়তানের কবলে পড়ে, রাকিদের অনেক ক্ষতি হয়, অনেক পরিবারও শেষ হয়ে যায়। আসলে জেফরি ভাই, রাকিদের জীবনও অনেক বেশি ভয়াবহতায়। খেয়াল করলে দেখবেন আশেপাশে অনেক কবিরাজ আছে যার ছেলে মেয়ে অস্বাভাবিকভাবে মারা যাচ্ছে। এগুলো মূলত জিনরাই করে। কবিরাজ তাদের জোর করে রোগীদের শরীর থেকে তাড়িয়ে দিলে এরা কবিরাজির শত্রু হয়ে যায় এবং পরবর্তীতে তার পরিবার এবং তার উপরে তাণ্ডব লীলা চালায়। আজকে এখানেই শেষ করছি। আশা করছি অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি হোসেন মাহমুদ বলছিলাম। আসসালামু আলাইকুম।